আসছি পরের খবরে। সাম্প্রদায়িক ভিত্তিক রাজনীতির যুগে বসিরহাটের পানিতর গ্রামের ধুনির ঘরের দুর্গাপুজো যেন এক অনন্য দৃষ্টান্ত, শিক্ষণীয় বটে। পুজো উপলক্ষে এক হন গ্রামের হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষজন। ঐতিহ্য, গৌরব ও বিশ্বাসের প্রতি ভরসা রেখে সাম্প্রদায়িকতার বিষ ছোঁয়নি এই গ্রামের মানুষের মন। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ির দুর্গাপুজো ধুনির ঘরের পুজো নামেই খ্যাত। বিভূতিভূষণের স্মৃতি বিজড়িত ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম পানিতর। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী গৌরী দেবী ছিলেন পানিতরের মোক্তারের মেয়ে। তার বাড়ির পুজোই ধুনির ঘরের দুর্গাপুজো নামে খ্যাত। এবং আমরা ছোটবেলা থেকেই এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লোকে যে দুর্গাপুজো প্রতি বছরই হয়, এরা আমরা উভয় সবাই মিলে, হিন্দু মুসলিম সবাই মিলে আমরা এই পুজোটাকে পালন করি। এতে আমাদের এলাকার মধ্যে কোনো রকমই কোনো দ্বিধাবোধ বা বিভাগ কোনো কিছুই নেই। না আছে জমিদার, না আছে জমিদারি। গ্রামবাসীরাই নিজ উদ্যোগে প্রতি বছর পানিতরে ধুনির ঘরের পুজোর আয়োজন করেন। সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে হিন্দু মুসলিম নির্বিশেষে দুর্গাপুজোয় মেতে ওঠেন। অষ্টমী ও নবমীতে গ্রামের কোনো বাড়িতে হাঁড়ি চড়ে না, চলে মহাভোজ। স্থানীয়রা এই অনুষ্ঠানকে ভজরাম বলে থাকেন। যে আমাদের এই যে ধুনির ঘর, এই যে ধুনি প্রজ্বলিত হতো এবং সেটা পুজোর 4 দিন 5 দিন 6 দিন এই বেলকাঠ দিয়ে আমাদের বাবারা সেই প্রজ্বলিত করে রাখত ধুনি জ্বালিয়ে, তার ঐতিহ্য এখনও বর্তমান। আমরা যখন এই ধুনির উৎসবে যখন আমরা এই একসঙ্গে বসে যখন হিন্দু মুসলমান আমরা খাই, এই আজকের দিনের কথা না, বহু দিনের এই ঐতিহ্য আমরা এখনও মেনে চলি। ছোট থেকেই বাবার হাত ধরেই পানিতরে যাতায়াত ছিল বিভূতিভূষণের। সেই সময় কালীভূষণ মুখোপাধ্যায়ের মেয়ে গৌরী দেবীর সঙ্গে তার আলাপ হয়। গৌরী দেবীর সঙ্গে বিয়ে হয়, তবে বিয়ের 1 বছর পরেই কলেরায় মারা যান গৌরী দেবী। স্ত্রীর মৃত্যুর পর এই গ্রামেই থাকতে শুরু করেন বিভূতিভূষণ। এখানেই বসে পুজোতে প্রসাদ খেতেন, এখানে আসতেন বিভূতিভূষণ এবং গৌরী দেবী। এখানকারই তো মেয়ে, এখানকারই জামাই। এখানে শ্বশুরবাড়ি, এখানে মামার বাড়ি। এখানেই এই আমাদের এই ধুনি ঘরেই পুজো হতো, এখানেই প্রসাদ খেতেন, এখানেই আসতেন দুজন। ওনার চিন্তাভাবনা ছিল যে এই অষ্টমী নবমী এই দিনগুলো সবাইকে এক জায়গায় খাওয়ানো বলতে কি, যে বলিটা হতো ছাগল বলি, সেই বলির মাংস উনি সবাইকে বসিয়ে খাওয়াতো। গ্রামের লোক, ওপারের লোক ভীষণ উৎসাহ নিয়ে তারা প্রতি বছর আসতো। তার এই পুজোর একান্ত চেষ্টায় ওনার স্ত্রী গৌরী দেবীকে নিয়ে উনি এই পুজোটাকে সম্পন্ন করত। সাহিত্যিকের উদ্যোগে একসময় পানিতরের মুখোপাধ্যায় বাড়িতে দুর্গাপুজো শুরু হয়। পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই। খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, একসঙ্গে হয় সবকিছু। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।